নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নিরামিষ এবং মাছের তেল দিয়ে চচ্চড়ি কীভাবে বানানো হয় দেখাতে যাচ্ছি। প্রথমে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে সর্ষের তেলের উপর কাঁঠাল দানা আর আলু এটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠিক এইরকমই লাল লাল ভেজে নিতে হবে, এতে সবজিটা দারুণ লাগবে খেতে। এর ওপরে আমি শাকগুলো কেটে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। এখানে আমি নোটে শাক নিয়েছি। নোটে শাকটা এইভাবে অনেকটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে বড়িগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে একটা সিটি লাগিয়ে দিচ্ছি। এদিকে মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, মৌরি, সরিষা, আদা আর একটা টমেটো দিয়ে বেশ ভালো করে মিহি করে বেটে দিলাম। গরম তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আমি মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং অল্প একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ সবজিটা দিয়ে ভালো করে এটা আরেকটু রান্না করে দিলাম। দেখুন বন্ধুরা, যতক্ষণে জলটা শুকনো হয়ে আসছে এইভাবে রান্না করে দিয়েছি। রেডি আজকে নিরামিষ চচ্চড়ি। এইভাবে রান্না করলে যারা নিরামিষ খেতে ভালোবাসে তাদের তো ভীষণ ভালো লাগবে। আমি নিরামিষ যারা খাবে তাদের জন্য অল্প উঠিয়ে দিলাম। এবারে আমি অন্য একটা কড়ার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা ঢাকা দিয়ে ভেজে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে কী হয়, ছিটকায় না আর ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে লাল লাল করে একটা ভেজে নিতে হবে। যারা মাছের তেল খেতে পছন্দ করে তারা এইভাবে যদি চচ্চড়ি বানায় ভীষণ ভালো লাগবে। আমি অল্প এখানে তেল দিয়ে দিলাম আর মাছের তেল দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে রেডি হয়ে গেলে আজকের মাছের তেলের চচ্চড়ি। আমি একই সাথে দু রকমের চচ্চড়ি আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।